ওয়েলকাম ফ্রেন্ডস। চলমান ডিএ মামলা যে ফাইল, সে ফাইলটা বর্তমানে দেশের শীর্ষ আদালতের মাননীয় প্রধান বিচারপতির নিকট। ফাইনাল জাজমেন্ট নাকি 8ই সেপ্টেম্বর আর একটা স্টেপ এগিয়ে যাবে ডিএ মামলা। সমস্ত দর্শক মন্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষকগণ, আপনারা জানেন যে 8ই সেপ্টেম্বর সোমবার এই ডিএ মামলার শুনানি রয়েছে। সবাই অধীর আগ্রহে সেই দিনটার জন্য চেয়ে রয়েছি যে আবার শুনানি হবে এবং আর একটা স্টেপ এগিয়ে যাবে। ডিএ মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে 8ই সেপ্টেম্বর। এই 8ই সেপ্টেম্বর দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীদের জন্য। মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ 8ই সেপ্টেম্বর দুপুর 2টোয় এই মামলাটা শুনানি করবে। এখন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ম্যাটার হলো যে এই মামলাটা যে ফাইল, সেটা ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নিকটে। ওনার আদেশ অনুসারে এই মামলার শুনানি হবে। অর্থাৎ এই ফাইলটি, মামলার ফাইলটি বর্তমানে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল মহাশয় প্রধান বিচারপতির নিকট পাঠিয়ে দিয়েছেন। প্রধান বিচারপতির নির্দেশ পেলেই মামলাটার শুনানি এগাবে। যদি 8ই সেপ্টেম্বর দুপুর 2টোয় এই মামলাটার শুনানি হয়, তাহলে বুঝতে হবে যে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জয় কারোলকে এই মামলাটা শোনার জন্য নির্দেশ দিয়েছে। আর যদি শুনানি না হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে সেই সম্পর্কে এখনো কিছু বিস্তারিত আপডেট আসেনি। তবে সরকারি কর্মচারীদের বেশ একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। কারণ এই মামলা লড়াই করতে গিয়ে তাদের আর্থিক প্রতিকূলতায় পড়তে হচ্ছে। সেই জন্য সমস্ত সরকারি কর্মচারীগণকে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেছি। অবশ্যই সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকাগণ তাদের আহ্বানে সাড়া দিয়ে অবশ্যই পাশে দাঁড়ানোটা উচিত। কি মনে করেন? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।